উপনির্বাচনে মানিকতলা বিধানসভার কোন প্রার্থীর উপর ভরসা করছেন? অবভিয়াসলি শক্তি পান্ডের ওপর, তৃণমূল কংগ্রেস প্রার্থীর ওপর। সুপ্তি পান্ডে। কেন? বেসিক্যালি আমরা মহিলাকেই চাইবো। পান্ডে পরিবার মানিকতলা মানুষের কাছে একটা আবেগ। কারণ ওনাকে আমরা, যে সাধন পান্ডে আমাদের মন্ত্রী ছিল, তার সাথে দীর্ঘদিন দেখেছি। কোনো বিপদে আপদে যখন আমরা গেছি তখন আমরা ওদেরকেই পেয়েছি। এখন তো আর সাধন পান্ডে নেই, তার জন্য শক্তি পান্ডে। কিন্তু বাকি যারা রয়েছেন, রাজীব মজুমদার, কল্যাণ চৌবে, তাদের উপর ভরসা করছেন না কেন? ঠিকভাবে আমি ওনাকে দেখিও নি, একবারই দেখেছি, প্রচারেও তো সেইভাবে দেখি না। আগেরবারে যখন ভোটে দাঁড়িয়েছিল নাম শুনেছি, টিভিতে দেখেছি। তাদেরকে কোনোদিন আমরা দেখিনি, কোনো রকম কাজ তারা করেছে বলে আমাদের মনে পড়ে না, তাই জন্য আজ ভরসাও নেই। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বিধানসভা কেন্দ্রের একটি এলাকায়, এবং আমরা জানি যে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু রাজ্যে বেশ কিছু জায়গায় বিধানসভা উপনির্বাচন রয়েছে। আর সেই বিধানসভা উপনির্বাচনে মানিকতলাতেও হবে সেই নির্বাচন, যেটা 10ই জুলাই, আসন্ন 10ই জুলাই সেই নির্বাচন রয়েছে। কোন প্রার্থীর দিকে পাল্লা ভারী রয়েছে, চলুন এখানে মানুষজনের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি। এইবারে উপনির্বাচনে মানিকতলা বিধানসভার কোন প্রার্থীর উপর ভরসা করছেন? অবভিয়াসলি শক্তি পান্ডের ওপর, তৃণমূল কংগ্রেস প্রার্থীর ওপর। কেন? কারণ আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তারা জানি যে বিগত এই তৃণমূল সরকার আসার পর বিগত 12-13 বছর ধরে সাধারণ মানুষরা আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, কারণ তার উন্নয়নের মাধ্যমে। আর আমরা প্রত্যক্ষ পরোক্ষ সবাই এই রাজ্য সরকারের থেকে কিছু না কিছুভাবে উপকৃত, তাই আমরা তাদের উপর ভরসাটা রাখছি। এই যে তিনজন প্রার্থী রয়েছেন এখানে, কার উপর বেশি ভরসা করছেন? আমি ভরসা করছি শক্তি পান্ডের উপর। কেন? শক্তি পান্ডের উপর এক নম্বর হলেন উনি, আমাদের এখানকার এলাকার উনি কিছু ছিলেন এতদিন ধরে, কিন্তু সমাজসেবী হিসাবে আমাদের এলাকায় অনেক কাজ করেছেন। এতদিন আমাদের বিধায়ক ছিলেন না, সেই জায়গায় আমরা পাবলিক হিসাবে ওনার কাছে যখন যেভাবে যেটা সাহায্য নিয়ে সহযোগিতার হাত নিয়ে গেছি, যে আমাদের এটা দরকার, আমাদের মানে কি বলবো, রাত্রেবেলা রাত 2টোর সময় যদি ফোন করে বলেছি যে এরকম হসপিটালে গেছে, আমরা ভর্তি করতে পারছি না, খুব সিরিয়াস অবস্থা, এটা জাস্ট একটা বললাম। তো ওই সময় উনি হয়তো ঘুমের ঘর থেকে উঠেও উনি করে দিয়েছেন। যদি ওখানে না পেরেছেন তাহলে উনি সাহেব বা নীলরতনে যেখানে হোক বলে, আবার ঠিক ওনার এতটাই দায়িত্ব কর্তব্য যে উনি ওই ঘুমের মধ্যেও ঠিক আবার ভোর রাত্রে খবর নিতেন। আর বাকি যারা এখানে রয়েছেন এবার, রাজীব মজুমদার বা কল্যাণ চৌবে, তাদের উপর ভরসা করছেন না? ভরসা করছি না বলতে, কল্যাণ চোখের কথা তো বলাই যায় না। উনি এখানে দাঁড়িয়েছিলেন, আগের বার দেখেছিলাম একবার, ওই ভোটের সময় একটু আসলেন, তারপর থেকে আর কোনো সরাসরি পাওয়া যায় না, কোনো মানুষের কাছে না। এত বড় করোনা গেছে, আরও মানে কি বলবো, আমাদের তো আমরা বস্তির মধ্যে থাকি, আমাদের লেগেই থাকে কিছু না কিছু, সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে পাওয়াই যায় না। আরও অন্য অন্য প্রার্থী অনেকেই আসবে না, আমরা দেখতে পাবো আমাদের বুথে। ওই ভোট দিতে গিয়ে দেখি কি ইভিএম মেশিনের মধ্যে অনেক এত বড় লিস্ট রয়েছে, কিন্তু সেই সবের দিকে দেখার মতন কি আর আমাদের, আমরা জানি আমাদের শক্তি পান্ডে উনি সমাজসেবী, উনি মানুষের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। উনি যদি আসে, আর বেসিক্যালি আমরা মহিলাকেই চাইবো। আমরা ভরসা করছি শক্তি পান্ডে আমাদের এখানে দাঁড়িয়েছেন 14 নম্বর ওয়ার্ডে। তা আমরা শক্তি পান্ডের উপর প্রচন্ডভাবে ভরসা করছি, কারণ হচ্ছে উনি একজন সমাজসেবিকা ছিলেন, বহুদিন ধরে দেখেছি মানুষের পাশে থেকে নানান রকমের কাজকর্ম করেছেন, একজন সমাজসেবিকা ছিলেন, সব রকমভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা মানে আজকে বিগত 18 বছর ধরে বৌদিকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সেভাবে আমরা কাজগুলো যেভাবে দেখছি, সেই জন্যই তাকে আমরা চাইছি সে যেন আবার আমাদের সাধন পান্ডে এতদিন আমাদের এই ওয়ার্ডে 14 নম্বর ওয়ার্ডে অনেক কাজকর্ম করেছেন, তাই তার অর্ধাঙ্গিনী শক্তি পান্ডে তিনি যেন আমাদের 14 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের, সমস্ত মহিলাদের, সমস্ত ছেলেদের হাত ধরে তিনি যেন কাজ করতে পারেন, তার জন্যই তাকে আমরা চাইছি। আবার কল্যাণ চৌবে দাঁড়িয়েছেন, তাকে ভরসা করতে পারছেন না? না, তিনি তো একবার হেরে গেছেন, তিনি আবার এসেছেন এখানে দাঁড়াতে। কোন লজ্জায় এসেছেন তা বলতে পারবো না, কি করে ভোট চাইছেন জানি না। মানুষের জন্য কতটুকু কাজ করেছেন সেই নিজেই জানেন। আমরা তো এতটুকু দেখিনি কোনো মানুষের, একটা ব্যক্তির জন্য যে তিনি এতটুকু ভালো কাজ করেছেন, সেটা আমরা কখনো তাকে দেখতে পাইনি। কোন প্রার্থীর উপর ভরসা করছেন? সুপ্তি পান্ডে। কেন? কেন? আমাদের এই 2.5 বছর যাবৎ যে বিধায়ক ছিলেন না, সেই জায়গাটা আমরা খালি, প্রথমত আমাদের খালিই ছিল, কেন আমাদের অনেক প্রবলেম হয়েছিল। একটা সই দরকার হলে আমাদের অনেক দূরে ছুটে যেতে হতো। তারপরে আরও কথা বলতে, যে আমরা যে কোনো একটা বিপদে পড়লে বা কিছু হলে এখনও আমরা মানে শক্তি পান্ডের কাছে আমরা এই মুহূর্তে যেতে গেছি, আমাদের সেই জায়গাগুলো আমরা
পূরণ করতে পেরেছি, মানে আমাদের সুবিধা অসুবিধা উনি দেখেছেন স্থানীয় হিসাবে। বাকিদের উপর ভরসা করা যায় না? না, বাকিদের উপর কোনো ভরসা করি না, কেন কারণ ওদের আমরা কোনোদিন দেখিই নি, জাস্ট ভোটের সময় একটু আসে, মুখ দেখায়, চলে যায়। আমরা সুপ্তি পান্ডের উপরেই ভরসা রাখি। আর রাজীব মজুমদার আমরা তো কোনোদিন ওনাকে দেখিনি, কোনোদিন জানি না যে উনি কে, কোথা থেকে এসেছেন, কোথায় উনার স্থান কোথায়, আমরা ওনাকে কোনোদিন দেখিনি। আর যদি বলে থাকেন যে আমাদের কল্যাণ চৌবে, উনি তো হঠাৎ ভোটের সময় আসেন আবার উড়ে চলে যান, ওনাকে আমরা কোনোদিন দেখিনি। বা আমাদের যেই 2.5 বছর বিধায়ক নেই, তা 2.5 বছর বিধায়কের জায়গা যে পূরণ করার, তাকে আমরা কোনোদিন পাইনি। আমরা অভিভাবকহীন পুরো, মানে আমরা মানে একটা অভিভাবক বলতে কি, যে মাথার উপরে একটা বিধায়ক না থাকলে যে ছেলে মেয়েদের কত কষ্ট হয়, যেগুলো আমাদের দরকার, ধরুন স্কলারশিপ বা একটা ডায়ালিসিস করার জন্য একখানা সই, সেসব আমরা কিছু পাইনি। এবার কাকে ভরসা করছে? আমরা এগুলো সুপ্তি পান্ডের কাছে গেলে পেয়েছিলাম, তাই আমরা সুপ্তি পান্ডেকেই ভরসা করছি। এখানে যে উপনির্বাচন রয়েছে, কোন প্রার্থীর উপর ভরসা করছেন? সুপ্তি পান্ডে। কেন? উনি হচ্ছেন মানুষের সাথে, মানুষের পাশে সারা জীবন ছিলেন, এবং পান্ডে পরিবার মানিকতলা মানুষের কাছে একটা আবেগ। ওই জন্য সুপ্তি পান্ডের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা দুটিই আছে। অন্যদিকে রাজীব মজুমদার, কল্যাণ চৌবে রয়েছেন, তাকে ভরসা তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। মানিকতলা এখন সুপ্তি পান্ডেময়। শক্তি পান্ডে। কেন? কারণ দেখুন, প্রথম কথা বলবো যে সাধন পান্ডে, ওনার হাজবেন্ড সাধন পান্ডে, উনি আমাদের পাড়ায় যাবতীয় কাজ, এমনকি করোনার সময়, যখন করোনা হয়েছিল, সেই করোনা ওই সময় কোনো তৃণমূল ছাড়া বিজেপি বলো আর সিপিএম বলো, কেউ কিন্তু দেখেনি। একমাত্র ওই সাধন পান্ডে, উনি এত বয়স্ক মানুষ হয়েও আমাদের যে এতভাবে গার্ড করেছে, এতভাবে হেল্প করেছে, ওইটা কিন্তু আমাদের মনের মধ্যে পুরো রয়েছে। তার জন্য আমরা ওই তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকেই আমরা এখন চাইছি। কল্যাণ চৌবে বা রাজীব মজুমদার ভালো লাগছে না? আমি যেটুকু জানি যে এই যে কল্যাণ চৌবে বলুন আর রাজীব মজুমদার, আমরা তো এদের প্রথম কথা চোখে দেখিও নি, আমি চিনিও না। জীবনে আমাদের ওখানে, আমাদের পাড়াতে ওর জীবনে আসেনি, একটা কাজ করেনি, কারোর কোনো উপকারেই লাগেনি, তাহলে ওনাকে আমরা কেন চাইবো? সুপ্তি পান্ডে। কেন? কারণ ওনাকে আমরা, যে সাধন পান্ডে আমাদের মন্ত্রী ছিল, তার সাথে দীর্ঘদিন দেখেছি। কোনো বিপদে আপদে যখন আমরা গেছি, তখন আমরা ওদেরকেই পেয়েছি। এখন তো আর সাধন পান্ডে নেই, তার জন্য সুপ্তি পান্ডে। কিন্তু বাকি যারা রয়েছেন, রাজীব মজুমদার, কল্যাণ চৌবে, তাদের উপর ভরসা করছেন না কেন? ঠিকভাবে আমি ওনাকে দেখিও নি, একবারই দেখেছি, প্রচারেও তো সেইভাবে দেখি না। আগেরবারে যখন ভোটে দাঁড়িয়েছিল, নাম শুনেছি, টিভিতে দেখেছি। আদের সঙ্গে কোনোদিন পাড়াতেও আমার দেখিনি, বাট আমি কোনো কাজেও ওনাকে আমি পাইনি, তাই ওনাদের উপর ভরসা করতে পারছি না। আমার বেশিরভাগ মাননীয় সুপ্তি পান্ডে তাকেই। কেন? কারণ আমি যথাসম্ভব যেখানে যেখানে দেখেছি, উনি প্রত্যেকে হসপিটাল বলো, কোনো অসুবিধা বলো, রাত্রি 3টের সময় তখন আমরা গেছি জনগণ হয়ে, মানুষের জন্য পেয়েছি, এবং সে প্রত্যেকটা মানুষের সবসময় থাকেন। আর আমরা জননেতা মানে আমাদের সাধন পান্ডে মাননীয়া, তার সঙ্গে কাজ করতে আমি তাকে দেখেছি আমাদের ডোর টু ডোর। কিন্তু কল্যাণ চৌবেকে আমরা আজ পর্যন্ত চোখেও দেখিনি, জানিও না। 2.5 বছর ধরে আমাদের যে ভোট ছিল, সেই আমাদের বন্ধ করে আমাদের খুব অসুবিধা করে দিয়েছিল। আমরা তাকে চাই না, আমরা মাননীয় সুপ্তি পান্ডেকেই চাই, যে মানুষের বিপদে আপদে মানুষের কাছের, তাকেই চাই, সুপ্তি পান্ডেকে। মানিকতলা আর বিধানসভা উপনির্বাচন রয়েছে, কোন প্রার্থীর উপর ভরসা করছেন স্থানীয় মানুষ হিসেবে? স্থানীয় মানুষ হিসাবে আমরা ভরসা করছি সুপ্তি পান্ডের উপরে। কেন? তার কারণ কতগুলো, মাননীয় মন্ত্রী সাধন পান্ডে আমাদের এলাকায় যে কাজ করেছে, দীর্ঘদিন উনি ছিলেন, আমরা যেইভাবে দেখেছি, তার সাথে ওনার সহধর্মিনী সুপ্তি পান্ডে মানুষের সাথে প্রতিটা মুহূর্তে পাশে ছিল, কাজ করেছে। তাই উনি এই এলাকায় নতুন নয়, বিভিন্নভাবে বিভিন্ন কাজের সাথে যুক্ত থেকেছে, প্রতিটি মুহূর্তে মানুষের সুখ দুঃখের সাথী হয়েছে, তাকে প্রার্থী করেছে মমতা ব্যানার্জি। তা আমরা সেই হিসাবে সুপ্তি পান্ডেকেই ভরসা করছি। রাজীব মজুমদার বা কল্যাণ চৌবেকে ভরসা করছেন না কেন? একটা জিনিস, রাজীব মজুমদার এর আগেও একবার দাঁড়িয়েছিল। অঞ্চলের মানুষের জন্য কাজ করতে হবে, অঞ্চলের মানুষের জন্য কাজ করার পরে, যেরকম একটা পরীক্ষা দিতে গেলে তার প্রিপারেশন চাই, পড়াশোনা করতে হয়, তারপরে গিয়ে পরীক্ষা দিতে হয়। তো এরা শুধু যদি ভোটের সময় মানুষের ভোট নেওয়ার জন্য যদি মানুষের দুয়ারে আসে, মানুষ যদি এদের থেকে সার্ভিস না পায়, তাই বিকল্প ভাববে কি করে? তা আমরা কি করে ভরসা করব রাজীব মজুমদারকে? আমি সাধারণত সুপ্তি পান্ডের উপরেই ভরসা আমার। কেন? কারণ সুপ্তি পান্ডে এবার তো ভোটে দাঁড়িয়েছেন, কিন্তু তার আগে থেকে আমরা যদি দেখতে থাকি, প্রয়াত সাধন পান্ডে যে মন্ত্রী ছিলেন আমাদের, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জায়গাতে ওনার যে কাজ, কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলোকে দেখতে গেলে আমরা তার উপরেই ভরসা রাখতে চাইছি।
কল্যাণ চৌবে আছেন কিংবা রাজীব মজুমদার আছেন, তাদের উপর ভরসা নেই কেন? তাদেরকে আমরা চিনি না সাধারণত, তাদেরকে কোনোদিন আমরা দেখিনি, কোনো রকম কাজ তারা করেছে বলে আমাদের মনে পড়ে না, তাই জন্য আজ ভরসাও নেই আমার। আমাদের এখানে সুপ্তি পাণ্ডে যে দাঁড়িয়েছেন, আমি তার উপরেই ভরসা করব। কেন আমাদের বিধায়ক যে ছিলেন সাধন পাণ্ডে, তারপরে আমাদের এখানে যত দিন কাজ হয়েছে উনি না থাকাকালীনও ওই বাড়ি থেকেই আমরা হেল্প পেয়েছি। আদার্স আর কাউকে দেখতেও পাইনি, কেউ বাড়িতে এসে কাউকে হেল্প দেয়নি। যেমনি বলুন অনেক কিছুতেই আমরা বিপদ আপদ ওই বাড়ি থেকেই হেল্প পাই। আর উনি আমাদেরকে ওনাদের বাড়িতে গেলেও আমরা সেই সম্মানটা আদর যত্ন সব ওখান থেকেই পাই। আর কোনো প্রার্থীকে আমরা দেখিনি। এখন তার বিরুদ্ধে এসে কেউ যদি দাঁড়ায়, তার নাম আমরা শুনেছি, হয়তো তাকে আমরা দেখতে পাইনি। ঘুরে দেখলাম মানিকতলা বিধানসভা কেন্দ্র, যেখানে উপনির্বাচন রয়েছে 10ই জুলাই। মানুষজন কিন্তু সুপ্তি পাণ্ডের উপর ভরসা করছেন বেশি। শেষ ফলাফল যেদিন বেরোবে ভোটের রেজাল্ট, এই উপনির্বাচনের রেজাল্ট, সেদিন অবধি অপেক্ষা করতেই হবে। কিন্তু আপাতত এইটুকু যেটা ঘুরে দেখলাম, মানুষজন যা বলছেন তাতে সুপ্তি পাণ্ডের পাল্লা ভারী। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।